সবার উদ্দেশ্যে বলেন যারা এরকম সামর্থ্যবান আছে তারা সামর্থ্যবান যারা আছে দয়া করে সবাই রাস্তায় এই ধরনের ব্যবস্থা নেন, তাহলে অনেক উপকার হইব, জনগণের উপকার হইব, মানুষের উপকার হইব। আপনারাও দোয়া পাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? গত ভিডিওতে আপনারা দেখেছেন বরুড়া বাজার 0 পয়েন্টে আমরা তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বরুড়া থানা অন্তর্গত সুলতানপুর বাজারে শরবত বিতরণের কার্যক্রম শুরু করেছি। আমাদের এই কার্যক্রম এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি উপভোগ করতে থাকুন। তো বন্ধুরা, চলুন আমাদের এই কার্যক্রম সম্পর্কে পথচারীদের অনুভূতি সম্পর্কে কিছু কথা শুনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে উদ্যোগটা আমরা নিলাম, কেমন হলো বলুন তো? এটা তো অনেক ভালো উদ্যোগ, কারণ এই ধরনের উদ্যোগ যদি সবাই নিতে তাহলে আমরা রাস্তাঘাটে কিছু ঠান্ডা পানি টানি খাইয়া, শরবত খাইয়া, হ্যাঁ, অনেকটা উপকৃত হইতাম। আপনি কি করেন, পেশা কি আপনার? পেশা আমি গাড়ি চালাই। তাহলে রৌদ্র তো বেশি, হয়তো অনেক পানি তৃষ্ণা ধরে নাকি? অবশ্যই পানি তৃষ্ণা ধরে, যে গরম। হ্যাঁ, যাক, এখন আপনি সবার উদ্দেশ্যে বলেন যারা এরকম সামর্থ্যবান আছে তারা সামর্থ্যবান যারা আছে দয়া করে সবাই রাস্তায় এই ধরনের ব্যবস্থা নেন, তাহলে অনেক উপকার হইব, জনগণের উপকার হইব, মানুষের উপকার হইব। আপনারাও দোয়া পাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুলতানপুরবাসী, আমরা পর্যায়ক্রমে কুমিল্লা, বগুড়া, এখন 10 নং উত্তর শিলমরি ইউনিয়নে শরবত বিতরণ কার্যক্রম চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলতেছে, সাআদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে সাদকা হিসাবে আপনার কাছে বেশি পছন্দনীয় কোন জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে পানি পান করানো। আল্লাহ তাআলা এই হাদিসের আমল অনুযায়ী যেন আমরা এই হাদিসের শিক্ষা থেকে আমরা এই অনুযায়ী যেন আমল করতে পারি, আর একটা আশা আমরা আল্লাহর কাছে করতে পারি যে আল্লাহ তাআলা যেন অতি কঠিন হাসরের দিন যে হাউজে কাসরের পানি আল্লাহ তাআলা আমাদেরকে এই উসলা দান করেন। এমনকি খেদমতে খালক হিসেবে যেন আমরা আরো সামাজিক অন্যান্য কাজগুলো করতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি, মানুষের খেদমত করতে পারি, একমাত্র আল্লাহর জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এই জন্য আমরা এই কাজটা করতেছি। ইনশাআল্লাহ আমাদের এই মানুষ মানবতার দিকে ফিরে আসবে, একজন আরেকজনের সাহায্য সহযোগিতা করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।